يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سدد قولنا اللهم صل على কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, চোর ডাকাতেরা খারাপ থাকে, ইসলাম বিরোধীরা খারাপ থাকে, আল্লাহর দুশমনেরা খারাপ থাকে। মুমিন কখনো খারাপ থাকতে পারে? মুমিনের কথায় কথায় কার কথা বলে? কার কথা? কথা শুরু করি কোরআন দিয়ে, শেষ করি কোরআন দিয়ে, ঠিক কিনা? শুরুতে বলি কোরআনের প্রথম আয়াত, শেষে বলি কোরআনের শেষ আয়াত। মালিকিন নাস ইলাহিন নাস, মালিক কে? মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর কথা শুনবেন তো, মানবেন তো, আল্লাহর আইন অনুযায়ী চলবেন তো। শরীর বানিয়েছেন কে? বসে আছেন কার জমিনে? কার অক্সিজেন খান? তো সে আল্লাহর বিরুদ্ধে যাবেন কেমনে? সে আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন তো? হাত তুলে দেখা দেন কারা কারা। আপনাদের মাইক এত উপরে কেন? এগুলো তো নিচে লাগাবে। ঠিক আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলি আমিন। দুরূদ রাসূল যেটা পড়তেন এখন সেটা পড়বো। আপনারা যেটা পড়েছেন এটা শুধু রাসূলের জন্য, আর রাসূল মুহাম্মদ যেটা করতেন সব নবীদের জন্য।
আল্লাহ যখন সালাম দিয়েছেন একজন নবীকে দেন নেই, সব নবীকে দিয়েছেন। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন একটা দোয়া পড়বো, 7টা আকাশের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি كثيرا سبحان الله بكرة وأصيلا। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ নাই? কিয়ামত পর্যন্ত সওয়াব আসবে। 3 ব্যক্তি পাবে না সওয়াব। প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। আমার প্রিয় মুহতারাম আয়াতটা ইউজ করেছে, আপনারা খেয়াল করেন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি বা জনগোষ্ঠী ইসলাম ছাড়া কোন দল করলো, তার কোন আমল কবুল হবে না। কে বলছে? কে বলছেন? আপনি ভোট দিয়া কবুল করতে পারবেন? সারা দুনিয়ার সব লোক একসাথে কবুল হবে? আল্লাহ বলেছেন হবে না, হবে না। আল্লাহ ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার দুনিয়াও শেষ, আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আদম আলাইহিস সালামকে প্রথম দোয়া শিখালেন, রব্বানা যালামনা। পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। এই দোয়া থেকে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য একটা সূরা নাযিল করলেন, ওয়াল আসর। পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। 2 নাম্বার, বেনামাজির কোন আমল কবুল হয় না। এশার নামাজ পড়েন নেই, মারা গেলে ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ হামানের সাথে দেখা হবে। আর এশা পড়েছেন, রাসূলের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে। রাসূল বলছেন, when any believer dies, all the believer in the graveyard gather in his graveyard. They was marking around and they was talking with him. যখন কোন মুমিন মারা যায়, সব মুমিন রূহগুলো তাকে দেখতে আসে, এসে বলে, কাইফা আনত, কাইফা আহওয়ালু, কাইফা উসরাতু, how is your family, how are you, how is everything, as that person you know who was living with you। জিজ্ঞেস করে, তোমার বন্ধুটা কেমন আছে? ও বলবে যে বন্ধুটা তো মারা গেছে। বলবে, বন্ধুটা মারা গেছে, আমাদের সাথে তো দেখা হয়নি, তাহলে অন্য জায়গায় আছে। জায়গা কয়টা? একটা জান্নাত আর একটা কোথায়? জান্নাতীরা দেখে নাই মানে কোথায় আছে? জাহান্নামে আছে। জিজ্ঞেস করে, তোমার পরিবারকে কেমন দেখেছো? পরিবার কেমন দেখে এসেছো? বলছে, ছোট ছেলেটা খুব বেশি কাঁদছে, মেয়েটাও কাঁদছে। কবরের মুর্দারা এভাবে কথা বলে, খোঁজ খবর নেয়। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। কথা না, কথা না, এই ভলান্টিয়াররা কথা বলবা না। আপনারা এত ছোট জায়গায় মাহফিল করলেন কেন? আর জায়গা নাই না? এই যে শুটকি ব্যবসায়ীদেরকে এখানেই করতে হবে নাকি? শুটকির ঘ্রাণ যাতে পাই। শুটকির ঘ্রাণ পাচ্ছি আলহামদুলিল্লাহ। চিন্তা করেন না, শুটকি বেহেশতেও খাওয়ানো হবে।
বেহেশতের জান্নাতীদের সবচেয়ে প্রিয় খাবার হবে মাছের কলিজা। মাছের কি কলিজা? আর পাখির কলিজা, বুনা পাখির কলিজা। আর তার আগে বড়ই খাওয়াবেন, তার আগে কলা খাওয়াবেন, পানি খাওয়াবেন, ফল খাওয়াবেন, এরপরে দিবেন এগুলো। আগে ফল, তারপরে গোস্ত, তারপরে কি গোস্ত। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ সিরিয়াল করে দিয়েছে। 3 নাম্বার, মুশরিকদের কোন দোয়া কবুল হয় না। মুশরিক আছে না নাই? বিগত সরকার ছিল মুশরিক সরকার। সারা দেশে তারা মূর্তি বানিয়েছে, ঠিক না বেঠি? মূর্তি বানালো যারা জাহান্নামে যাবে। রাসূল বলতেন মূর্তি এবং মূর্তি পূজারীকে একসাথে কোথায় দেয়া হবে? এজন্য 5 ওয়াক্ত নামাজে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরক যেখানে জান্নাত নাই, সেখানে রাসূল বলতেন, বুখারীর 16 নম্বর হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরক করে নাই, সে জান্নাতি। সে কি জান্নাতি? অতীতের শব্দ ব্যবহার করলেন, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার বলছেন যে 2 ঠান্ডার নামাজ পড়বে সেও জান্নাতি। আসরের সুন্নত যে পড়বে জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না। আমরা এটাই পড়ি না, আমরা আসরের সুন্নতটা পড়ি না, খুব কম। এখন আসেন দোয়াটা পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল এটা 9 বার পড়তেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, আর মাগরিবে, যোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এরকম সূরা ইখলাসও পড়তেন, নাস, ফালাক, কুল হুয়াল্লাহ। সকালে 3 বার, বিকালে মাগরিবের পরে 3 বার, আর যোহরে 1 বার, আসরে 1 বার, আর এশাতে 1 বার। আর যখন মন খারাপ হতো তখন এই 3টা সূরা পড়ে ফু দিতেন আর বলতেন, কাফাতা কাফাতা কাফাতা, এনাফ টু সেভ ইউরসেলফ ফ্রম অল ক্যালামিটি। সব কষ্ট থেকে মুক্ত হওয়ার জন্য এই 3টা সূরাই যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। আর আমরা কি লাগাই? তাবিজ লাগাই। তাবিজ নাই। তাবিজ রাসূল দেখলে ছিঁড়ে ফেলতেন, এবং তাবিজ কারো হাতে থাকলে ওকে কালেমাও পড়াতেন না, রাহমাতাল লিল আলামিন। এগুলো আপনারা মনে রাখবেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। বাংলাদেশের শুটকি হয় চট্টগ্রামে, বিক্রি হয় সৈয়দপুরে। সৈয়দ মানে নেতা, সৈয়দ মানে কি? মানুষ নীলফামারে চিনে না, কি চিনে? এই জন্য সৈয়দপুরটা যেন জেলা হয়ে যায়। নীলফামারীর এটার আন্ডারে শহর করে দাও। চিনে না, বলে না মানছে, ওদের কোনো ব্যবসা আছে নাই। নীলফামারী রুহুল আমিন সাহেবের স্মরণে ইসালে সওয়াব। রুহুল আমিন সাহেবকে চিনেন তো? ভারতের মানুষ, কিন্তু সারা বাংলাদেশে কোরআনের আওয়াজ ছড়িয়েছেন তিনি। অনেক বড় আলেম ছিলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। বসিরহাট বাড়ি, কিন্তু কবরটা আপনাদের এই রংপুরেই তো কবর। রংপুরে না সৈয়দপুরে? জানেন না? খুব সম্ভব এখানে, কোথায় জানি, বাংলাদেশে ওনার কবর। আল্লাহ ওনার খেদমতগুলি কবুল করুন। আজকে সভাপতি করছেন মোহাম্মদ আমির হোসেন প্রামাণিক। মাশাআল্লাহ, আমাদের এই ব্যবসায়ীকে আল্লাহ কবুল করুন। কিসের ব্যবসা? শুটকি। আজকে খাইছেন তো? ডেইলি শুটকি খাবেন। শুটকি একটা উপাদেয় খাদ্য। অনেকে গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু গন্ধটাই তো মজা। কি বলেন? আপনারা খাইতে চান তো?
শুটকি রানলে তো জিভে পানি চলে আসে। আল্লাহ সকল শুটকি ব্যবসায়ীকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আজকের আমির সাহেবকে আল্লাহ কবুল করুন। আমিন। এত আসতে বলছেন কেন? এটা তো আগে আপনার জন্য কবুল হবে। বলেন আমিন। যে কারোর জন্য দোয়া করলে মন খুলে করবেন। রাসূল বলতেন যে অন্যের জন্য দোয়া করে, দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেন। এবার বলেন আমিন। আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি নাজমুল হুদা, জেলা সেক্রেটারি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন নীলফামারী। রোপণ হয়েছে তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। অনেক সুন্দর কথা বলেছেন, অনেকগুলো আয়াতের রেফারেন্স টেনেছেন। কোন সূরা থেকে হলো তাফসীর? সূরা মায়েদা। মায়েদা মানে কি বলেন তো? মায়েদা মানে দস্তরখান। মায়েদা মানে কি? দস্তরখান। হাদিহি মায়েদা মিন মায়েদাতিল্লাহ, আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা। এই সূরার শেষে ঈসা আলাইহিস সালামের লোকেরা, মুসা আলাইহিস সালামের লোকেরা বলছে, আল্লাহ আমাদের জন্য আসমান থেকে একটা ট্রে খাওয়া পাঠান। কি পাঠান? খাওয়া পাঠান। ঈসা আলাইহিস সালামকে দাবি দিল। আল্লাহ বললেন, খাওয়া পাঠাবো এক শর্তে, লা উআযযিবান্নাহু ওয়া লা উআযযিবান্নাহু আহাদান ফিল আলাম। এমন শাস্তি দেব, যদি এই খানা পাঠানোর পরেও যদি কালেমা না মানে, এমন শাস্তি দিব যেটা দুনিয়ার কাউকে দেয়নি। রাসূল বলছেন, এই মায়েদা পর্যন্ত যারা জানে, তাফসীর সহ ব্যাখ্যা জানে, কোরআনের প্রথম 7টা সূরা, মায়েদা হলো 5ম নম্বর, এরপরে হলো আরাফ এবং আনআম এবং আরাফ। এই 7টা সূরার অর্থ ব্যাখ্যা যে জানে সে আলেম হয়ে যায়। আবার রাসূল 1 মঞ্জিল করে পড়তেন। 5 মঞ্জিলে কোরআন শেষ, 7 মঞ্জিলে কোরআন শেষ, দৈনিক 1 মঞ্জিল পড়তেন। কয় মঞ্জিল? এক সপ্তাহে 1 খতম দিতেন, রাহমাতাল লিল আলামিন। আমরা যেন দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমর তুমি প্রত্যেক দিন 1 মঞ্জিল করে পড়বা। ইবনে ওমর ছিলেন আলেম। আমাদের মধ্যে যারা আলেম কথা বলে, তোমরা পড়বা 1 মঞ্জিল করে, মিনিমাম 5 পারা। আর সাধারণ লোকেরা কতটুকু পড়বেন? 1 পারা। বলতে পারবেন না যে আপনি পড়তে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে পড়তে পারতেন না। রাসূলও দেখে পড়তে পারতেন না। আপনি এখন মোবাইল ছাড়ি দিবেন, বাস মোবাইল ছেড়ে শুনবেন। আর এই কথা বলা যাবে না যে আমি পড়তে পারতাম না। মোবাইল সবার ঘরে ঘরে আছে না নাই? আর রিকশাওয়ালা এখন স্মার্ট মোবাইল চালায়, এরকম করে করে হাতায়। আপনি ওখানে এটা দিয়ে রাখবেন। নাজমুল ভাইয়ের সবগুলো কথা যেন আমরা মানতে পারি, আল্লাহ তৌফিক দান করে। অনেক সাহাবীদের জীবন তিনি টেনেছেন, অত্যাচারিত হয়েছেন সাহাবীরা, সেই কথাগুলো তিনি বলেছেন। বাংলাদেশেও ইসলামের জন্য অত্যাচার সহ্য করেছে এরকম লোক বোধহয় নাই। হ্যাঁ, সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছেন একজন আলেমের নাম বলেন, আরো চিৎকার করে বলেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। যারা তাকে মেরেছে, আল্লাহ তাদের উপযুক্ত বিচার করুক। বিচার শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশে জয় বাংলা বললে পুলিশে দৌড়ায়। আগে রাজাকার বললে দৌড়াইতো, এখন আর রাজাকার রাজাকার খেলা নাই। তুমি কে? আমি কে? জোরে বলে। চেয়েছিলাম, হয়ে গেছি, বাস শেষ। পোলাপানো কয় আমি রাজাকার। আমরা কিছুই বলি নাই, ইসলাম আলারা কিছুই বলে নাই, একটা ভেস্টিও দেয় নেই কোন ইসলাম বিরোধীদেরকে। বিচার যা করেছেন, কে করেছেন? কারণ আল্লাহ শর্ত দিয়েছেন 2টা। কয়টা? তোমরা যদি নামাজ পড়ো আর কোরবানি দাও, তোমাদের দুশমনদেরকে আমি জড় কেটে দেব। তাদের জন্য কেউ কোনোদিন দোয়া করবে না। তাদের নাম শুনলে মানুষ ছিছি করবে, ঠিক না ঠিক? তাদের জন্য কেউ কাঁদে না। ফামা বাকাতানি মুসসামাওয়াত ওয়াল আরদ, তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। আর যারা কোরআনের জন্য এসেছেন, এই যে জায়গায় বসেছেন, এই জমিন এখন কেঁদে কেঁদে আপনাদের নাম আল্লাহর কাছে দিচ্ছে। এই আকাশ আপনাদের নাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই মানুষগুলোকে আপনি মাফ করে দেন।
আজকে উঠে যাবেন, মাহফিল শেষে 1 বছর আসবেন না, এই 1 বছর এই জমিনও কাঁদবে, আকাশও কাঁদবে। আর যারা কোরআনের কাজ করে না তাদের জন্য জমিনও কাঁদে না, আকাশও কাঁদে না। বিশেষ বক্তা মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব, আশা করি সবাই সুন্দর আলোচনা করেছেন। এখানে অনেক ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বসে আছেন ইরফান আলী, সৈয়দপুর শহর শাখা সম্মানিত আমির, দেখলে মনে হচ্ছে পাকিস্তানের ইমরান খানের লোক। समझ में आया कि नहीं यारो, ये शायद पाकिस्तान से आया है। আমি তো প্রথম মনে করেছিলাম বিহারি হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, নাম লাগ গিয়া यारो। অনেক সুন্দর একটা ভাষা উর্দু ভাষা, বড় সুন্দর ভাষা। বুলবুল ने गुल से गुल ने बहारों से कह दिया, एक तारों ने चांदनी से कह दिया, दुनिया के से प्यार वो जन्नत से कम नहीं, एक दिल रुबा है दिल में जो हूरों से कम नहीं। অনেক বিখ্যাত একটি শের পাকিস্তানের একজন শিল্পী গাইতেন, কি নাম? মেহেদি হাসান। ইসলামের অনেক গান তিনি গেয়েছেন। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত, এটাও এই মেহেদির গাওয়া। মেহেদি অনেক সুন্দর নাচও পড়েছেন কতগুলো। আল্লাহ আমাদের বিহারের সব ভাইদেরকে কবুল করুন। সৈয়দপুরে যত উর্দু ভাষাভাষী আছে সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। কথা বলতে চাই ডাক্তার ইউনূসের উদ্দেশ্যে, আমাদের মিডিয়াররা এখনো ছাড়া পেল না কেন? 16 বছর ধরে মিডিয়ারের উপর অমানসিক নির্যাতন হয়েছে। মুহূর্তের মধ্যে এদেরকে আজাদ করে এদের চাকরির ব্যবস্থা করো। যারা চাকরিচ্যুত হয়েছে ওই শয়তানদের পয়সা নিয়ে ওদের বাকি বেতনের ব্যবস্থা করো। ডিবিএনএসের ভাইরা যারা আছেন খবরগুলো পৌঁছিয়ে দেন। যদি না করেন কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার কিছুই থাকবে না তোমাদের। কারণ 16 বছর মিডিয়ারদের উপর অন্যায় ভাবে অত্যাচার করা হয়েছে। শত শত মিডিয়ার এখনো জেলখানায় আছে না নাই? কেন? তাদের কি অপরাধ? কোনো অপরাধ নাই, খামাখা ওদেরকে নিয়ে ঢুকিয়েছে। ওদের অপরাধ ছিল লা ইলাহা মুহাম্মাদুর। আর যারা চাকরিচ্যুত হয়েছে দেশে চাকরিতে বহাল করো, এটাই হবে প্রথম দায়িত্ব। আর যে পুলিশগুলো ওই সময় মারা গেছে ওদের পরিবারের খবর নিবা, কারণ পুলিশগুলোর কোনো অপরাধ নাই। অপরাধ হলো ওই বেয়াদব হাসিনা। ঠিক না ঠিক? ওর বলি হয়েছে নিরীহ পুলিশ, পুলিশের কোনো দোষ নাই। এখন এদের পরিবারগুলো না খেয়ে আছে। বাংলাদেশের কোন পরিবার না খেয়ে থাকতে পারবে না, হোক হিন্দু হোক অন্য কোন জাতের। ঠিক না ঠিক? এই দেশ আমাদের সবার, ছোটদের বড়দের সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, আমরা সব একসাথে থাকবো। ঠিক কিনা? বিগত 250 বছরে আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি যা করেছে ওই সরকার করেছে। ওরা চলে যাওয়ার পরে আবার সবাই শান্তিতে। ঠিক কিনা? এইবার হিন্দুরা যা পূজা করেছে গত 50 বছরে এত সুন্দর পূজা করে নাই তারা। আল্লাহ আমাদের সবাইকে একসাথে কোরআনের জন্য থাকার তৌফিক দান করেন। এখন আমরা কোরআন ভিত্তিক আলোচনা করতে চাই। কোরআনের কোন সূরাটা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? দেখছো? এর খবর নাই। 21 বছর ধরে কোরআন শুনতো। হ্যাঁ হ্যাঁ, ये कागज का कश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी, ये कागज का कश्ती बारिश का पानी छोटी सी रात लंबी कहानी, ये है मेरे जिंदगी ये जिंदगानी। কাগজের নৌকা বানিয়ে নিয়েছি সমুদ্র পাড়ি দেওয়ার জন্য, ছোট্ট জীবন নিয়ে বসেছি বিশাল কোরআন বোঝার জন্য। ঠিক না বেঠি?
এতবার পড়লাম, এত শতবার পড়লাম, তারপরেও মনে নাই কোনটা সর্বশ্রেষ্ঠ। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরার দোয়া আল্লাহ ফেরত দেয় না? কোন সূরা? সূরা ফাতিহা। এত দেরি লাগলো কেন? দৈনিক 67 বার পড়তেন রাহমাতাল লিল আলামিন। এরপরে পড়তেন আরেকটা সূরা, একবার পড়লেই 10 পারা সওয়াব হয়ে যায়। 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি